বিজেপির সঙ্গে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের ডিল সংক্রান্ত ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন হুমায়ুন প্রস্তাবিত বাবরি মসজিদ ট্রাস্টের প্রাক্তন কোষাধ্যক্ষ মঈনুল হক রানা। এবার তাকে খুন করে বাবরি মসজিদে কবর দেওয়ার হুমকি দিলেন হুমায়ুন কবির। পাশাপাশি তিনি মৃত্যুর আগে 100টা লাশ পোঁতারও হুঁশিয়ারি দেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে অপমানজনক এবং মানহানিকর কথা বলার অভিযোগও উঠেছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে। এই ঘটনায় তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল এবার তৃণমূল কংগ্রেস। মঈনুল হক রানা বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের বাসিন্দা। তিনি হুমায়ুন প্রস্তাবিত বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ পদে ছিলেন। সম্প্রতি হুমায়ুনের সঙ্গে বিজেপির ডিল সংক্রান্ত ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এরপরই তাকে খুনের হুমকি দেন হুমায়ুন কবির। তৃণমূলের দাবি, হুমায়ুনের এই বিতর্কিত মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশকে বিকৃত করতে এবং ভোটারদের মানসিকতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে তৃণমূলের নেতা, সদস্য, সমর্থকদের ভয় দেখানো হচ্ছে। তিনি খুন করে লাশ পুঁতে ফেরার হুমকি দিয়েছেন। এই ধরনের মন্তব্য করে তিনি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে দাবি তৃণমূল কংগ্রেসের। বিতর্কিত ভিডিওতে হুমায়ুনকে বলতে শোনা গিয়েছে, বেলডাঙ্গা 2 দিনের ছেলে আমার হাতে পায়ে ধরে কয়েকটি সভায় বক্তৃতা দিয়েছে। সুমিত রায় ফোন করেছেন বলে মনে হচ্ছে আল্লাহকে পেয়ে গেছেন। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে মরার আগে 100টা লাশ পুঁতব, তারপর আমার কবর হবে। আমি অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করেছি। মঈনুল হক তো চুনোপুটি, তোরা আবার বলছিস হুমায়ুন কবির খারাপ লোক? তোর গলা চেপে তুলে এনে তোকে বাবরি মসজিদে কবর দেব। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অপমানজনক মন্তব্য করেন হুমায়ুন কবির। তৃণমূলের দাবি, এই খুন করে কবর দেওয়া সংক্রান্ত মন্তব্য বিএনএস এর 356 ধারা অনুযায়ী কোনো ব্যক্তির সুনাম নষ্ট করা, 351 ধারা অনুযায়ী ভীতি প্রদর্শন ও 174 ধারা অনুযায়ী নির্বাচনের আগে প্রস্তাব বিস্তারের মতো অভিযোগে শাস্তিযোগ্য অপরাধ। এই ঘটনায় হুমায়ুনকে শোকজ করার জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জিও জানিয়েছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি তার বিরুদ্ধে এফআইআর দায়ের করারও আবেদন জানানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।